গুড মর্নিং আমার সুপ্রিয় বাচ্চা পোষ। আশা করছি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে স্বাগত জানাই পাতাওয়া স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তৃতীয় লেসেন রেনবো কবিতাটির তোমাদের পাঠ্যপুস্তকে যে উল্লেখিত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান করছি। দেখে নাও। তবে প্রথমেই রয়েছে অ্যাক্টিভিটি 1। এখানে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যালফাবেট, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। এই সেই প্রশ্ন এবং উত্তর বলি। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 2, শূন্যস্থান পূরণ করো। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 3-তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এরপরে অ্যাক্টিভিটি 4, হোয়াট অ্যান্ড হোয়ার। এই সেই উত্তর। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 5, আমি বলে দিতে চাই তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলি একটি খাতাতে লিখে নিবে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধে না হয়। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 5, এরপরে রয়েছে তোমাদের অ্যাক্টিভিটি 6-এর এ, রাইট দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফগুলো খুব ভালো করে পড়বে, এগুলোই তোমাদের পরীক্ষায় তুলে ধরা হয়। নাউন টেবিল রেডি করো। অ্যাক্টিভিটি 6-এর এ থেকেই আসবে, এই প্যারাগ্রাফের থেকেই। অ্যাক্টিভিটি 6-এর বি, কারেক্ট নাউন অ্যান্ড আন্ডারলাইন। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি সি, ওই শূন্যস্থান, ভার্ব দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 7, হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। এই সেই হেল্প বক্স। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 7-এর বি, মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, চেষ্টা করবে নিজেদের করার। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 8-এর এ, এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 8-এর বি, 6 ওয়ার্ড ডিসক্রাইব দিস ইন ইয়োর বিলো। এখান থেকে খুঁজে নিয়ে লিখবে। এটাও তোমরা নিজেরাই করবে, এতে তোমাদের অভিজ্ঞতা বাড়বে। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে। আর কোনো অসুবিধাতে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশুনো করবে।